আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের বোন বাগেরহাট জেলার একটা পিঠা নিয়ে আসলাম। এই পিঠাটা বিয়েতে বরের সামনে দেয়া হয়। এই পিঠাটা অনেক খরচ হয়, কারণ আমি অল্প উপকরণ দিয়ে এই পিঠাটা বানাইছি। কারণ যত খরচ করবেন, যত এর উপকরণ দিবেন, তত এই পিঠাটা মজার হবে এবং দেখতেও সুন্দর হবে। আমি অল্প কিছু উপকরণ দিয়ে ঘরের ভিতরে যেগুলো ছিল এটা দিয়েই এই পিঠাটা তৈরি করলাম। আমার আরও একটা কথা, আমার এই কথাটা হলো, আমার এই পিঠাটাও দাদির কাছ থেকে শেখা। হয়তো আপনারা মনে করতে পারেন, অনেকেই বলবেন যে আপনি বারে বারেই ওনার কথা তুলেন, কারণ আমি আগেই বলেছি, কারণ উনি আমার সব কিছুতেই উনি ছিল, আর যা কিছুই শিখেছি সবই ওনার কাছ থেকে। যাই হোক, এই পিঠাটা যত দুধ দিবেন তত এই পিঠাটা মজা হবে, আর এই পিঠাটা গালে দিলে ততই আপনার মনে হবে যে এত স্বাদ, এত মজা এই পিঠার। তবে যাই হোক, এই পিঠাটা একদিন হঠাৎ আমার মেয়েকে বানিয়ে খাওয়াইছিলাম আর কি। তা মেয়ে বলে, ওর আব্বু বলে যে এবার কি ধরনের পিঠা, এত স্বাদ এই পিঠার। তো তখন আর কি ঘরে সবই ছিল বা কিনে আনা হয়েছে। হঠাৎ করে আমার মেয়ে কান্না করতেছে, মা মই পিঠাটা বানাও না, পিঠাটা বানাও না, মানে এখনই বানাই দাও। তাই যাই হোক, ঘরের ভিতরে ছিল, আপনাদেরও দেখালাম। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বোনের। আশা করি হয়তো আমার এই অনুরোধটু আপনারা রাখবেন, আর আপনারা বাসায় ট্রাই করেন। এই সুজিটা, দুধটা যত গাঢ় হবে, অল্প কিছু সুজি দিয়ে এর উপরে যে ডোটা তৈরি হয় সেই ডোটা তৈরি করব। আমি অল্প একটু চিনি দিয়েছি, যতটুকু উপকরণ সেই অনুযায়ী একটু চিনি দিয়ে নিছি। আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি, আর দুধ হাফ কেজি একদম শুকায়ে অল্প একটু বানায় তার ভিতরে সুজিটা দিয়েছি পরিমাণ মতন করে। এখন ঘি দিয়ে, আপনি ঘি দিতে পারেন, ঘরের ভালো সয়াবিন তেল, যেটা রান্নার তেল বলি, সেটা দিতে পারেন। দিয়ে ভালো করে হাত দিয়ে এরকম মথতে হবে। যত ভালো করে মথবেন বা এরকম করবেন, ততই এটার সফট হবে, আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি আপনি না ঘি দিয়ে বা তেল দিয়ে না মতেন, তাহলে আপনার এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, মতে যাওয়ার মানে ভেঙে যাবে, বা আপনি এটা পিঠাটা যখন আপনি ভাজতে যাবেন তখন ভেঙে যাবে। যাই হোক, এভাবে সুন্দর করে আমি ভালো করে মেখে নিলাম। ঘি দিয়ে মেখে পিঠাতে একটু তেল মাখায় নিছি। এখন হাতের সাহায্যে ছোট ছোট, রুটির থেকেও ছোট সাইজের করে আমি এরকমভাবে হাতের দ্বারাই এরকমভাবে তৈরি করলাম। এখন এর ভিতরে আমি একটু ওই যে ভিতরে যে পুরটা, ওইটা কিন্তু নারকেল দিয়ে বানায়। আমাকে ঘরে নারকেল কেউ খাইতে পারে না, অনেক সমস্যা হয়, এই জন্য আমি যে দুধ দিয়ে বানাইছি, দুধ দিয়ে এটা বানায়ে এটা ভিতরে আমি দিয়ে দিছি। দিয়ে এখন 2টা মুখ একসাথে মিশায়ে আবারও আমি পিঠার পরে সুন্দর করে ঘষে ঘষে একটা শেপ তৈরি করব। আমরা এইভাবেই শেপ তৈরি করি, মিষ্টির আকৃতি ধারণ করাই, কারণ যেভাবে শিখেছি এইভাবেই আমার কাছে ভালো লাগে। এই দেখেন, মিষ্টির আকৃতি হবে, কি দেখতে মনে হবে মিষ্টির মতন, কিন্তু মিষ্টির থেকেও স্বাদ হবে এই পিঠাটা। সুন্দর এইভাবে কয়েকটা আমি এইভাবে বানাবো। আপনারা আপনার হাতের সাহায্যে এভাবে বানায়ে আরও কয়েকটা এইভাবে বানাবো, কারণ আমি জানি যে এই পিঠাটা বানাইতে অনেক টাইম যায়,
কারণ দুধ যত গাঢ় হবে, উপকরণ বিশেষ করে দুধ আর সুজি আর চিনি, এটা ছাড়া বেশি কিছু, ঘি লাগে একটু, এই আর কিছুই লাগে না। তবে দুধ যত দিবেন ততই এর স্বাদটা আসবে। আমি কয়েকটাই যে বানায় নিছি, এখন তেলে ভাজবো। এটার আস্তে আস্তে মধু আছে, তেলের ভিতরে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভাজবো। আস্তে জোরে ভাজা যাবে না, এটা জোরে ভাজা যায় কিন্তু জোরে ভাজলে হয়তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আস্তে, বেশিও আস্তে না, একটু মধু আজে ভাজে নেব। আপনারা আবার মনে করেন না যে কীরকম ভাষা বলতেছে। আসলে যতই আমরা শহরে থাকি না কেন, যার যার এলাকার একটা আঞ্চলিক ভাষা আছে। আমাদের বাংলাদেশে অনেক একই বাংলা ভাষা, কিন্তু আঞ্চলিক যার যার এলাকার একটা আঞ্চলিক টান থাকে, ভাষা থাকে, ভাষাগত সমস্যা থাকে। আমাদের ওদিকে এরকম ভাষাই বলে। তবে আমার মনে হয় বাগেরহাটে সবচেয়ে শুদ্ধ ভাষা হয়। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর কত সুন্দর মনে হচ্ছে যে মিষ্টি। এটা খেতে অনেক স্বাদ। আমার কথার ভিতরে যদি ভুল থাকে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বোনের চ্যানেলটাকে একটু ঘুরে আসবেন।